তো হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো অনেক দিন পর আফটার 5 দিন পর আজকে একটা ভিডিও আনলাম। তো ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। সবাইকে অনুরোধ রইল, যারা নতুন এসএসসি জিডি 2026 এক্সাম দিবে আমার মতন, তারা প্লিজ মানে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যেও। অনেক 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 হেল্প হবে তোমাদেরকে। তোমাদের জন্য স্পেশালি আমি 6টা অঙ্ক রেখেছি, যে অঙ্কগুলো তোমাদের সকলের কাজে দিবে। ঠিক আছে, এই অঙ্কগুলো আমার মানে অনুপাত সমানুপাত আমার একটু প্রবলেম ছিল। তো আমার সজন স্যার এখানে দেখেছিলাম অঙ্কগুলো, কিন্তু একটু প্রবলেম হচ্ছিল, সেই জন্য আমি আমি পরে ইউটিউব থেকে এই ট্রিক্সটা শিখলাম। অনুপাত সমানুপাতের অঙ্কগুলো খুবই সোজা লাগলো। ঠিক আছে, এই যে অঙ্কগুলো রয়েছে, ঠিক আছে, সবগুলোই কিন্তু এসএসসি জিডিতে আসা কোশ্চেন। ঠিক আছে, সবগুলো এসএসসি জিডিতে আসা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। তো 6টা কোশ্চেন আসে, বেশিক্ষণ সময় লাগবে না। তো ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখে যেও। যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। ঠিক আছে, আর আমি তোমাদের এখন শেষ পর্যন্ত দেখাচ্ছি। তো 6টা অঙ্ক আছে, 6টা অঙ্ক ঝটাপট করে নেবো। আর তোমরা যদি একটু দেখো, তোমাদের যদি ভালো লাগে, আমি তোমাদের কিছু বলছি না, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা মানে এটা অ্যাপ্লাই করতে পারো। খুব সহজ এবং শর্টকাট ট্রিক্স। চলো আমরা প্রথমেই দেখে নিই। প্রথম 1 নম্বর কোশ্চেনটা। তো এখানে কি বলেছে, একটি বহুজাতিক কোম্পানিতে পুরুষ, আচ্ছা 1 মিনিট, যেটা তোমাদের বলার ছিল যে কেউ কিন্তু লেখার উপরে কোনো কোনো চর্চা করবে না, কারণ লেখাটা আমি লিখেছি। ঠিক আছে, অত লেখা আমার ভালো না। তো যতটুকু বোঝা যায় মানে আমার লেখা এত খারাপও না, কিন্তু যথেষ্ট বোঝা যায়। ঠিক আছে, তো কোনো ভুল নেই, তোমরা এখানে দেখে রাখতে পারো এবং পারলে তোমরাও পরে করতে পারো। তো আমি শুরু করি। তো এখানে কি বলছে, একটি বহুজাতিক কোম্পানিতে পুরুষ এবং মহিলার কর্মচারীদের সংখ্যার অনুপাত 4:3। তাহলে এখানে আমি পুরুষ দিলাম মহিলা দিলাম। ঠিক আছে, দিলাম খালি। তো হচ্ছে 4:3। ঠিক আছে, আর এখানে কি বলছে, কোম্পানিতে যদি দিই 460 জন পুরুষ কর্মরত থাকে, তাহলে মহিলা কর্মচারীর সংখ্যা কত? ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, 4-এর ভ্যালু কত বলছে এখানে ফ্রেন্ডস? 460। ঠিক আছে, 460। তাহলে এখানে কত গুণ হবে? তো এখানে যে 4-এর ভ্যালু রয়েছে, ঠিক আছে, 4-এর ভ্যালু দিচ্ছে 460, তাহলে হচ্ছে এখানে 115 গুণ 115 গুণ মানে 4কে 115 দিয়ে গুণ করলে 460 পাওয়া যায়। ইকুয়াল টু সেম টু সেম, যদি তুমি এখানে 3কে 115 দিয়ে গুণ করো, ঠিক আছে, 115 দিয়ে গুণ করো, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 345। ঠিক আছে ফ্রেন্ডস, তো এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার। এখানে এটা হচ্ছে অ্যান্সার ছিল। ঠিক আছে, তো আমি এখানে অপশনগুলো দিইনি, অপশনগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথম অপশনটা, ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে এখান থেকে আমাদের অপশন বেরিয়ে যাচ্ছে অপশন বি। তো আমি অপশন ছাড়া করলাম এটা। তো আমার মানে যখন কোশ্চেনটা লিখছিলাম তখন আমার ধ্যানে ছিল না অপশনের কথা। ঠিক আছে, তো এই একটা কোশ্চেন হলো। এখন আমাদের সেকেন্ড কোশ্চেনে যাব। তো সেকেন্ড কোশ্চেনে কি বলছে, সেম টু সেম সব কোশ্চেনগুলো প্রায় সেম সেম হবে। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখবে, আশা করি সকলেই বুঝতে পারবে। কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 16:23। যদি সংখ্যাগুলির মধ্যে পার্থক্য 224 হয়, তাহলে ছোট সংখ্যাটি কত? তাহলে এখানে আমরা অঙ্কটি করি। তো খুব একটা বেশি জায়গা লাগবে না, অল্প অল্প জায়গা রেখেছি সবগুলোর জন্য। তো প্রথমে হচ্ছে আমাদের এখানে লিখতে হবে 16:23। ঠিক আছে গাইজ, তো 16:23 হলো। তো এখন এদের দুটোর মধ্যে ডিফারেন্স কত? এদের দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 7। এখন এখানে 7-এর ভ্যালু কত দেওয়া আছে? 224। তো এদের দুটির মধ্যে পার্থক্য, তো 7-এর পার্থক্য আছে দুটির মধ্যে, তো 7-এর ভ্যালু হচ্ছে 224। তো 224, তাহলে এখন 7-এর থেকে 224 যেতে হলে আমাদের 32 গুণ করতে হবে। ঠিক আছে, 32 যদি গুণ করি তাহলে 7-এর থেকে 224 যাওয়া যায়। তো এখন বলছে ছোট সংখ্যাটি কত? তাহলে এখানে ছোট সংখ্যাটির যদি বলে যে সূত্রগুলির মধ্যে পার্থক্য 224 হয়, তাহলে ছোট সংখ্যাটি কত? আচ্ছা, যদি 224 হয়, পার্থক্য যদি 224-এর হয়, তাহলে ছোট সংখ্যাটি কত? সেম আমাদের ছোট সংখ্যাটি হয়ে যাচ্ছে এইখানে এটার সাথে আমাদের 32 গুণ করে দাও। তো যদি 32 গুণ করে দাও, তাহলে আমাদের ছোট সংখ্যা দাঁড়াচ্ছে 16 আছে তো, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 512। তো 512 হচ্ছে আমাদের অ্যান্সার। গাইস, এই অঙ্কগুলো কিন্তু তোমরা এক একজনের কাছে এক এক রকম নিয়মে পাবে, কিন্তু এই অঙ্কগুলো আমি বলছি এই নিয়মে যদি করে থাকো, তাহলে তোমরা খুব অল্প সময়ের মধ্যে মানে অঙ্কগুলো তাড়াতাড়ি শেষ করতে পারবে। তো আমাদের 3 নম্বর কোশ্চেনে আসি। ঠিক আছে, আমাদের সেম টু সেম আমরা কি করব, এখানে এক্স আর ওয়াইকে লিখে নিব। কত হচ্ছে এক্স, আমাদের এক্স হচ্ছে 8 হয়। ঠিক আছে, টু যে ওয়াই রয়েছে, ওয়াই হচ্ছে আমাদের 5 হবে। তো আমাদের এখানে দুটোর মধ্যে ডিফারেন্স কত রয়েছে? দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে 3। ঠিক আছে, দুটোর মধ্যে 3 ডিফারেন্স। এখন আমাদের 3-এর কি বলছে এখানে এখান থেকে -8-এর থেকে 5 মাইগুলো যে 3 থাকে, তো এখন আমাদের বলছে এটা মাইনাস ভ্যালু কত হয়?
3-এর ইউনিটের ভ্যালু হচ্ছে দিচ্ছে আমাদের 18, ঠিক আছে। তো 18 হচ্ছে এখানে কত গুণ, 18 হচ্ছে এখানে 6 গুণ, ঠিক আছে। মানে আমাদের যদি 3-এর সাথে 6 গুণ করি তাহলে আমাদের এখানে 18 আসবে। তো আমাদের সেম বলছে এখানে, মানে এটা হচ্ছে মাইনাসের মান দেওয়া আছে, ঠিক আছে, এটা কিন্তু মাইনাস ছিল ফ্রেন্ডস। তো আমাদের এখানে মাইনাসের মান 18 দিয়েছে, তো আমরা সেম প্লাস করবো এখন। তো যদি এখানে প্লাস করি তাহলে 8 আর 5-এ এখানে কত হয়ে যাচ্ছে 13, ঠিক আছে। এখানে এই দুটোকে মাইনাসের মান করেছিলাম, এখন এখানে প্লাসের মান করব। তাহলে 8 + 5 = হচ্ছে কত 13। তো 13-র সাথে যদি আমরা 6 গুণ করি, 13-র সাথে যদি 6 গুণ করি তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে ফ্রেন্ডস, 13-এর সাথে 6 গুণ করলে হচ্ছে আমাদের 78, ঠিক আছে। 78, ঠিক আছে, 78 হয়, হ্যাঁ 78, আমাদের অ্যান্সার হচ্ছে 78। তো এই ছিল আমাদের 3টা কোশ্চেন হয়ে গেল। তো দেখতে পাচ্ছ খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু কোশ্চেনগুলো করা সম্ভব। তো আমাদের এখন আসছি আমরা আমাদের 4th নাম্বার কোশ্চেনে। তো কোশ্চেনটা তোমরা মানে সবাই কোশ্চেনটা একটু ভালো মতন দেখার চেষ্টা করবে। এখানে কি বলছে, যদি এক্স ওয়াই এবং জেড 3:6 হয় তাহলে 5y - x + 2z = 123, তাহলে y এর মান কত, ঠিক আছে। আমাদের এখানে কি হচ্ছে y এর মান জানতে চেয়েছে, তাহলে সেম আমরা লিখে নিই যেখানে যার যত মান আছে। তো হচ্ছে 5, সরি এখানে আমার অপশানগুলো দেওয়া হয়নি, অপশানগুলো দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যার মানটা যে আছে আমরা এটার মানটা লিখবো সেমভাবে এখানে, ঠিক আছে। তো এখানে সেমভাবে মানটা লিখি। তো প্রথমে বলছে 5y, 5-এর সাথে y কিছু নাই মানে এখানে গুণ থাকে, তোমরা সবাই জানো যে 5y আছে মানে কিছু নাই মানে গুণ। তাহলে 5-এর সাথে x করবো আমরা y-কে, মানে এখানে 6, ঠিক আছে। পরে লিখলাম মাইনাস, তারপর হচ্ছে x এর মান কত দেওয়া আছে 3, তো x এর মান 3 লিখলাম, এবং আমাদের প্লাস 2 z এর মান আছে হচ্ছে 7, তাহলে আমরা এখানে লিখলাম 7, ঠিক আছে। তো এখন আমাদের এটাকে সম্পূর্ণটা করতে হবে, তাহলে 5-6 এখানে হচ্ছে 30 হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে 7, এটা হচ্ছে গুণ, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 7 গুণে 14, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার 41, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের 41। তো এখন আমাদের 41-এর এখানে ভ্যালু কত বলা আছে, 41-এর ভ্যালু বলা আছে 123, ঠিক আছে। 41-এর ভ্যালু আমাদের 123 দেওয়া আছে, তাহলে আমাদের এখানে কত গুণ। তো আমাদের 41-এর ভ্যালু যদি 123 দেওয়া থাকে তাহলে এখানে আমাদের গুণ হচ্ছে 3 গুণ। তো 41-কে 3 দিয়ে গুণ করলে তোমরা কিন্তু 123 পাবে, ঠিক আছে। সেম পজিশন আমরা যদি এখানে y এর মান জিজ্ঞেস করেছে, তো y-কে এখানে কত বলে ধরা আছে, y-কে ধরা আছে 6, তাহলে আমরা সেম এখানে 6 লিখবো, তার সাথে যদি আমরা মানে 3 গুণ করি, ঠিক আছে, 3 গুণ করি তাহলে কত হয় 18, ঠিক আছে। এখানে 18 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের 18। তো দেখতে পাচ্ছি এই কোশ্চেনটাও আমাদের শেষ হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে। তো আমাদের এখন এই আরেকটা কোশ্চেন বাকি আছে, তো 7A, ঠিক আছে, আমাদের আরেকটা কোশ্চেন বাকি আছে যেটা হচ্ছে 7A = 6B = 12C, ঠিক আছে। তো আমরা এই কোশ্চেনটা লিখে নিব। তো যদি আমাদের এখানে যদি সমান সমান আছে তাহলে আমরা সমান সমানভাবে লিখে নিই 6B = 12C। তো যদি আমাদের সবগুলো সমান সমানে থাকে তাহলে সেগুলোকে পূর্ণ সংখ্যা আনতে গেলে আমাদের সবগুলোকে ভাগ করতে হয়। তো ভাগ করব কি দিয়ে, তো এই যে 3টা সংখ্যা আছে এই 3টা সংখ্যাকে লসাগু করতে হবে। তো তোমরা যদি লসাগু মানে করা শিখে থাকো তাহলে জানবে, তো তাহলে হচ্ছে আমাদের 6 দিয়ে লসাগু যাবে না, তাহলে হচ্ছে 84, ঠিক আছে। আমাদের লসাগুর মান হয়ে দাঁড়াচ্ছে 84, তাহলে আমাদের 7, 6 এবং 12 লসাগু হচ্ছে 84, ঠিক আছে। 6 যেহেতু যায় না, তোমরা লসাগুটা একবার দেখে নিও। তো আমি লসাগুটা করলাম না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে পরবর্তীতে। তো এখানে 84, তাহলে এখানে বলা হয়েছে সবগুলোকে 84 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। 84 আর হচ্ছে এখানে 84, তো সবগুলোকে 84 দিয়ে ভাগ করবে। তো এবার কাটাকাটি করো, এখানে হচ্ছে 12, ঠিক আছে, এটা হচ্ছে 14 এবং 8, 84 দিয়ে হচ্ছে 7, ঠিক আছে, 7-12 84, তো হয়ে গেল। তো এখন তোমরা কি করবে, এখানে যা আছে সেম টু সেম লিখে দাও। তাহলে A = 12 = 6B বলছে, তাহলে B = 14 = C = 7। তো দেখতে পাচ্ছ এখানে 7 এতটুকু অবধি লেখা হয়ে গেছে আমাদের। তো বাকিটা হচ্ছে এখন যেহেতু সমান সমান আছে
তাহলে তোমরা এরকমভাবেও লিখতে পারো এটাকে A:B:C সমান সমান 12:1 14 এটা 14:7, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, এটা অপশন ডি নাম্বার ছিল আমাদের অ্যান্সার। তো আর এখন আমাদের রয়ে গেল এই অঙ্কটা যে সি। তো তোমাদের জন্য এই অঙ্কটা আমি তোমাদেরকে দিলাম, ঠিক আছে। তোমরা এটা করে কমেন্ট বক্সে জানাবে এবং আমি ভিডিও যে সেকেন্ড ভিডিও করব, হ্যাঁ, সেকেন্ড ভিডিওর মধ্যে আমি এটার অ্যান্সারটা আমি দিয়ে দিব, ঠিক আছে। কীভাবে করতে হয় সম্পূর্ণ সমাধান আমি কিন্তু সেকেন্ড ভিডিওতে দিয়ে দিব। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং আমার যদি ক্যালকুলেশনে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, কারণ আমিও প্রথমবার, আমিও নতুন, আমারও অত কিছু নলেজ নেই, বাট আমি যতটুকু মানে নিজের থেকে শিখলাম ততটুকুই তোমাদেরকে আজকে বলার চেষ্টা করলাম, এখানে বোঝানোর চেষ্টা করলাম। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা যদি কেউ ধরে থাকো যেখানে ভুল হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো নির্দ্বিধায় আমি সেটা পরবর্তী ভিডিওতে ঠিক করে দেবো। তো ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং তোমরা যদি লাইভ ক্লাস চাও তো অবশ্যই আমি ইউটিউবে এইভাবে লাইভ নিয়ে আসবো, কিন্তু যদি আমার সময় হয় তাহলেই। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।